নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমে কচুর ডাঁটাগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুর ডাঁটা। এখানে আমি দুটো শোলা কচুর ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে কেটে বেছে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দেবো কচুর ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য। আঁচটাকে মিডিয়াম করে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন কচুর ডাঁটাগুলো কতটা মজে গিয়েছে। এখন একটু কচুর ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে নেব। এখন আঁচটাকে মিডিয়াম করে আবার ঢেকে দেব কচুর ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য। কচুর ডাঁটাগুলো সেদ্ধ হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর 2 টুকরো আদা। এগুলোকে এখন আমি বেটে নেব। এদিকে দেখুন কচুর ডাঁটাগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কচুর ডাঁটাগুলোকে নামিয়ে নেব। নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের নিয়েছি। এই দেখুন চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর আদা বাটা। জিরে আর আদা বাটাটাকে ভালো করে মিশিয়ে নেব। জিরে আর আদা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নেব আর খন্তা দিয়ে কচু শাকটাকে একটু ঘেটে নেব। কচু শাকটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আঁচটাকে মিডিয়াম করে 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে মিডিয়াম করে কচু শাকটাকে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এই দেখুন কচু শাকটা অনেকটা মজে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর স্বাদ মতো চিনি। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। এই দেখুন কচু শাকের জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর কচু শাকটা কড়াই থেকে উঠেও আসছে। আর তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আপনারা এভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।